বন্ধুরা, আজ সকালে বেরিয়ে পড়লাম নতুন এক ভ্রমণের উদ্দেশ্যে। আর আজকের এই সফরে অল অফ ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। হাতে ক্যামেরা আর মনে একরাশ আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতাতেই অবস্থিত ছোট্ট একটা স্বর্গ দেখতে, যে জায়গাটি উত্তর কলকাতার মধ্যে ধরা হয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব পরেশনাথ জৈন মন্দির। তো বন্ধুরা, এখানে আপনারা কিভাবে আসবেন, কি কি দেখবেন, টিকিট প্রাইস কত, কখন খোলা থাকে, সম্পূর্ণটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। আর হ্যাঁ, আমার নতুন বন্ধুরা চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নেন, যাতে এই ধরনের বিভিন্ন নতুন অজানা ট্রাভেলিং ভিডিওগুলোর ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পৌঁছে গেছি পরেশনাথ জৈন মন্দিরের গেটের সামনে। এখানে মোট 4টি মন্দির আছে, একে একে সবকটি দেখব। ওয়াও, ভিতরে ঢুকতেই যে এত সুন্দর সিনারি দেখতে পাবো ভাবতেই পারিনি। সবাই ঠিকই বলে, এটি স্বর্গ থেকে কোনো অংশেই কম নয়। কলকাতার টপ 10 মন্দিরগুলোর মধ্যে এটিও আপনাদের লিস্টে রাখতে পারেন। এবার বলি, এই জায়গাটি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা আর বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা। আর বন্ধুরা, এখানে এন্ট্রির জন্য কোনো টাকা লাগে না। এবার বলি, আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা যদি দমদমের দিক থেকে আসেন তাহলে দমদম থেকে বেলগাছিয়া বা শ্যামবাজারগামী যে কোনো বাসে উঠে গৌরীবাড়ি স্টপেজে নেমে সামান্য হাঁটলেই আপনি এই পরেশনাথ জৈন মন্দিরে পৌঁছাতে পারবেন। এছাড়া মেট্রোতে এলে বেলগাছিয়া স্টেশনে নেমে অটো বা ট্যাক্সি নিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এছাড়া শিয়ালদা থেকে একই রকম ভাবে 230 বা 43 নাম্বার বা অন্য যে কোনো প্রাইভেট বাসে করেও এখানে পৌঁছে যেতে পারবেন। সব জায়গার কথা তো এইভাবে বলা সম্ভব না, তাই আপনারা কোথা থেকে যেতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ভিতরে ঢুকতেই সামনেই দেখতে পাবেন এই ভবনটি, যেটি শীতলনাথ মন্দির নামে পরিচিত। এটি পরেশনাথ জৈন মন্দির চত্বরেই অবস্থিত। অনেকে একে সহজভাবে বদ্রীদাস জৈন মন্দির নামেও চেনে, কারণ রায় বদ্রীদাস বাহাদুর এটি নির্মাণ করেছিলেন। এর ডান পাশে আছে সুন্দর একটি বাঁধানো জলাশয়। জলাশয়টির পাড় শুধু সুন্দরভাবেই বাঁধানো নয়, জলের মধ্যে দেখতে পেলাম বিভিন্ন ধরনের মাছ ও কচ্ছপ। এছাড়া পায়রা তো আছেই অগুন্তিক। এই জলে কোনো রকম খাবার বা বজ্র পদার্থ ফেলা সম্পূর্ণভাবে নিষেধ। আর এর একপাশে আছে পরেশনাথ জৈন মন্দির। মন্দিরটির সামনেই বিভিন্ন ধরনের স্ট্যাচু দেখতে পেলাম। মন্দিরটি দামি দামি পাথর, কাঁচ এবং বেলজিয়াম গ্লাস দ্বারা সুন্দরভাবে সাজানো। মন্দিরের বাইরে আপনারা চটি জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, তবে আপনারা বাইরে থেকে মন্দিরের ছবি তুলতে পারেন। আর এই মন্দিরের সামনেই এই উদ্যানটিও আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই। এই জায়গাটিতে কিছু সময় বসে বেরিয়ে পড়লাম নেক্সট মন্দির দেখতে। মন্দিরটির গা ঘেঁষেই পাশের এই রাস্তা দিয়ে 1 মিনিট হেঁটে গেলেই ডান পাশে দেখতে পাবেন এই মন্দিরটি। এই মন্দিরটির নাম দাদাজি জৈন মন্দির। এই মন্দিরটি জৈন সাধক দাদাগুরু দেবকুশল সুরিজিকে উৎসর্গ করা হয়েছে। এর সুন্দর খিলানযুক্ত প্রবেশদ্বার এবং শান্ত পরিবেশ ট্রাভেলারদের কাছে খুবই জনপ্রিয়। এই মন্দিরটি থেকে বেরিয়ে আরো 1 মিনিট মতো হেঁটে গেলেই দেখতে পাবেন নেক্সট মন্দিরটি। এই হলো মন্দিরটির প্রবেশদ্বার। মন্দিরটির নাম শ্রী মহাবীর স্বামী মন্দির। এটি জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর মহাবীর স্বামীকে উৎসর্গ করা হয়েছে। এই চত্বরে যে 4টি মন্দির আছে বলেছিলাম,
এটি তার মধ্যে একটি। তবে দুর্ভাগ্য যে এই মন্দিরের ভিতরেও ক্যামেরা এলাও নেই। এতে প্রবলেম কি? আমি যেমন স্বচক্ষে ভিতরটা দর্শন করেছি, আপনারাও এখানে এসে না হয় নিজের চোখে দেখে যাবেন। এছাড়া পাশে এই মন্দিরটিও দেখতে পেলাম। তো বন্ধুরা, এই ছিল উত্তর কলকাতায় অবস্থিত পরেশনাথ জৈন মন্দিরের পুরোটা। আপনারা যদি ফটোগ্রাফি পছন্দ করেন আর শহরের ভিড়ভাট্টা থেকে একটু নিরিবিলি সময় কাটাতে চান, তাহলে উইকেন্ডে বা একদিনের ছুটিতে ঘুরে যেতেই পারেন এই ছোট্ট একটি স্বর্গপুরী থেকে। সব মিলিয়ে আমার তো এই জায়গাটি অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তো বন্ধুরা, আজকের মতো বাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সঙ্গে।